আসসালামু আলাইকুম। সকালবেলা বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য আসছিলাম, ভাবছিলাম একটু চা খাবো, কিন্তু স্কুল ক্যান্টিনে আজকে চা কফি কোনোটাই নাই। ভাবলাম স্কুলের বাইরে গিয়ে দেখি, ক্যান্টনমেন্ট এরিয়া, তাই এখানে খুব একটা চা পাওয়া যায় না। হাঁটছি, তাও প্রায় 1 কিলোমিটার হয়ে যাচ্ছে। তো এই 1 কিলোমিটারের ভিতরে কোনো চায়ের দোকান নেই। একদিকে ভালো, শুধু সবুজ আর সবুজ, গাড়ি টাড়ি আসছে রাস্তায়, প্রচুর গাড়ি আছে রাস্তায়, দেখা যাচ্ছে কিনা জানি না, প্রচুর গাড়ি আছে, লোকজন আছে, কিন্তু কোনো দোকানপাট নাই। কারণ হচ্ছে এখানে ক্যান্টনমেন্ট এবং ডিওএসএস এর কাছাকাছি হতে ভিতরে কোনো ফুটপাথ বা এই যে চায়ের স্টল বসতে যায় না। তারপর হাঁটছে, দেখি কত দূর যাওয়া যায়। ভাবছিলাম চা খাবো, তো চা খাওয়া হচ্ছে না, চায়ের দোকানই পাচ্ছি না। চা খাবো বলা যায় চায়ের নেশা, 1 কিলোমিটার হেঁটে ফেললাম, তারপর চায়ের দোকান। যাই হোক, যদি আরেকটা কথা বলি, আমরা প্রায় একটা কথা শুনি যে আমরা যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত, স্বল্প পরিচিত, বেশি পরিচিত, কাছের পরিচিত, সবার কাছ থেকে আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছু প্রত্যাশা করি। হতে পারে সেটা আর্থিকভাবে সহযোগিতা, মানসিকভাবে সহযোগিতা, বা অন্য কোনো সাপোর্ট। এবং আমাদের মনের ভিতরে একেবারে একটা বদ্ধ ধারণা যে যারা আমরা পরিচিত আছি বা পরিচিত থাকবে, আমাদের সবার কাছ থেকে আমরা আমাদের মতো করে একটা সহযোগিতা পাবই। আমার মনে হয় মাঝে মাঝে এটা খুব মনে হয় যে এটা বোধহয় আমাদের অনেকেরই চিন্তা করাটা ঠিক, কারণ প্রত্যেকেরই নিজস্ব একটা কাজের দায়বদ্ধতা আছে, এবং এই কাজকে যার যার কাজে ব্যস্ত থাকে সবাই। এই পর্যায়ে গিয়ে যখন আমাদের খুব কাছের কেউ সহযোগিতা চায়, সে আর্থিক, মানসিক বা অন্য যে কোনো ধরনের সাপোর্ট, প্রত্যেকটা সাপোর্টই যে আমাদের সে স্বল্প পরিচিত অথবা কাছাকাছি যারা আত্মীয় স্বজন, ভাই ব্রাদার আছেন, সবাই যে সহযোগিতা করবে বা করতে পারবে, এটা আমার মনে হয় ঠিক। সে যেভাবে যে কোনো ধরনের ধরা যাক একটা পরামর্শগত সহযোগিতা, সেটাই যে করতে পারবে, এটা আমার কাছে খুব একটা মনে হয় না। ইদানিং নানা রকম সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে কেন আমাদের স্বল্প পরিচিত বা কাছাকাছি বা অল্প পরিচিত সবাই কেন সহযোগিতা করে না। এটা নিয়ে মোটামুটি এখন বিশেষ করে ফেসবুকে দেখা যাচ্ছে একটা বিশাল ঝড়, কেন তারা সহযোগিতা করে না। অনেকে বলে যে সুসময়েও পাওয়া যায় না, দুঃসময়েও পাওয়া যায় না, তাহলে তারা কেমন পরিচিত, কেমন বন্ধুবান্ধব? আসলে এরা এই শ্রেণীর বন্ধুবান্ধব, এবং এই বন্ধুবান্ধব দিয়ে যে আপনি একদম সবসময় সহযোগিতা পাবেন, এইটা প্রত্যাশা করাটা আমার মনে হয় এক ধরনের ভুল। আমাদের এই ভুল থেকে বের হওয়া উচিত, এবং মনে রাখা উচিত সবাই যার যার কাজে ব্যস্ত, সবাই, কেউ আমরা অলস সময় পার করি না, এবং সবাইকে সহযোগিতা করার জন্য সবাই প্রস্তুত থাকি না, এবং সবার পক্ষে সম্ভবও হয় না। এটা কি মনে হয় যে আমরা সবাই সবাইকে সহযোগিতা করতে পারবো না? আমার কথাগুলো হয়তো একটু সেলফিশ মনে হচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা। আপনি চিন্তা করেন, আপনার স্বল্প পরিচিত অথবা একটু দূরের যারা আছে, তারা নানা রকম সহযোগিতা চাইতে পারে, কিন্তু সব সহযোগিতায় সাড়া দেওয়া সম্ভব হয় না।
তো আমরা কেন এই আশা করি যে সবাই আমাদেরকে সহযোগিতা করবে। হ্যাঁ, আমাদের নিকট আত্মীয় স্বজন, রক্তের ভাই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদের অবশ্যই সহযোগিতার বাসনা থাকতে হবে, মনস্থা থাকতে হবে, এবং সেটা আছে, অবশ্যই আছে। কিন্তু সবাইকে সহযোগিতা করবে, সবাই আমাকে আমার কষ্টে বা আমার দুঃখের অংশীদার হবে, এটাও আশা করা যায় না। ধরা যাক আমাদের পারিবারিক অনেক ধরনের অনুষ্ঠান হয়, বিয়ে শাদী বা সুন্নতে খাতনা, জন্মদিন, এরকম অসংখ্য অনুষ্ঠান হয়। তাতে কিন্তু আমরা শত শত মানুষকে দাওয়াত করি, সবাই ইনভাইটেশন পায়। আমরা কি একবারও খেয়াল করি তাদের সবাই আমাদের এই ইনভাইটেশনে আসে কি না? আমার মনে হয় না। এই বিষয়গুলোকে যদি আমরা এইভাবে দেখার চেষ্টা করি, যেহেতু আমাদের এই ইনভাইটেশনে সবাই আসে না, তাহলে আমাদের বিপদের ভিতরে তারা কীভাবে আসে? এটা হচ্ছে ভিন্ন রকম যদি চিন্তা করি, যে তারা হচ্ছে আমাদের সুখেও আসে না, দুঃখেও আসবে না। আবার অন্যভাবে যদি আমরা চিন্তা করি, আসলে তাদের সময়ই ছিল না এই সুখের দিনে বিয়ে শাদী বা অন্য কোনো অনুষ্ঠান বা যে কোনো ধরনের প্রোগ্রাম আমরা তৈরি করে থাকি। এই প্রোগ্রামগুলিতে তারা যখন অ্যাটেন্ড করতে পারে না, তখন কিন্তু আমরা ধরেই নেই সে ব্যস্ত আছে, অথবা সে অপারগ আসতে পারে না। ঠিক তেমনি আমরা যখন যে কোনো ধরনের সমস্যা করব, তখন যদি সে সাড়া না দেয়, এটা স্বাভাবিকভাবে আমরা মেনে নেব যে সে অপারগ, সে আসতে পারে না, সে ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করে না। এই জিনিসটা আসলে আমাদের মনকে তুলে ফেলা উচিত। আমাদের একবারও এরকম চিন্তা করা উচিত না যে তার সাথে আমার সুসম্পর্ক ছিল, তার সাথে আমার অনেকদিন পরে হাই হ্যালো হয়, এবং তার সাথে আমার দেখা হইলে সে আমাকে আমার সমস্যা জানবে এবং ফাইন্যান্সিয়ালি অথবা মানসিকভাবে পরামর্শগত দিক থেকে সে আমাকে সহযোগিতা করবে। এইটা আমার মনে হয় একদম মাথা থেকে জেনে ফেলা উচিত। আর আমরা প্ল্যাটফর্মগুলোতে, সোশ্যাল মিডিয়াগুলোতে যেভাবে ব্যবহার করতেছি, যেভাবে বলতেছি যে আমাদের সহযোগিতা করে না, আমাদের এই স্বল্প পরিচিত মানুষগুলো আমাদের অতটা আমাদের ডাকে সাড়া দিচ্ছে না, এই ডাকটা আসলে জায়গা মতো দিতে হবে। কার কাছ থেকে সাড়া পাবো সেটাও আগে আমাদেরকে জেনে নিতে হবে। তারপরে আমাদের আসলে ওই জায়গাগুলোতে নক করা উচিত, যেখান থেকে মোটামুটি পসিবিলিটি আছে সেখানেই নক করা উচিত। তারপরও অনেক সময় বিপদগ্রস্ত হলে সবার কাছেই নক করা যায়, কিন্তু সবার কাছ থেকে পাবোই বা তারা সহযোগিতা করলো না, এরকম আক্ষেপ থাকা উচিত না। অতপক্ষে আমি এই আক্ষেপটা করি না, আপনারা দয়া করে এই আক্ষেপটা করবেন না। যে কেউ যে কোনোভাবে সহযোগিতা করতেও পারে, নাও করতে পারে। এই মেন্টালিটিটা আমাদের সবার জন্যই সমানভাবে কার্যকর হওয়া উচিত। আমি প্রস্তুত থাকি সবসময় যে সবাই আমার তাকে সহযোগিতা করবে না। আপনারাও দয়া করে এরকম একটা মেন্টালিটি ফলো করুন, যেন আপনাদেরও এরকম কোনো সমস্যায় শক না হতে হয়। যাই হোক, চা খাওয়ার জন্য হাঁটছিলাম, কিন্তু এখনও চায়ের দোকান পাচ্ছি না। দেখা যাচ্ছে ওই সামনের দিকে একটা দোকানের মতো বোঝা যাচ্ছে আছে, দেখা যাক সেখানে গিয়ে এক কাপ চা খাওয়া যায় কিনা। চা খাওয়া শেষ হলে আবার বাচ্চার স্কুলে আসতে হবে, বাচ্চার স্কুল ছুটি হলে বাচ্চাকে নিয়ে বাসায় যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।